আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাংলাতে আপনারা একটা পোস্টার ডিজাইন করে নেবেন, এবং এটা অবশ্যই একটা অ্যাডভার্টাইজিং পোস্টার ডিজাইন। যে ডিজাইনগুলো আমরা দেখে থাকি বিভিন্ন রেল স্টপেজে, বিভিন্ন বাস স্ট্যান্ডে, বিভিন্ন দেওয়ালে, বিভিন্ন জায়গাতে আমরা এই ধরনের পোস্টার ডিজাইন কিন্তু দেখে থাকি। বিশেষ করে ব্যাংকের তরফ থেকে এই সব পোস্টার ডিজাইনগুলো আমাদের চিপকানো হয় বিভিন্ন দেওয়ালে ইত্যাদি ইত্যাদি জায়গাতে। শুধু ব্যাংক নয়, অনেক কর্পোরেট সংস্থা আছে এবং অনেক কোম্পানি আছে যারা এই পোস্টারগুলো রুট লেভেলে মার্কেটিং করার জন্য এই ধরনের পোস্টারগুলো আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখে থাকি। শুধু কর্পোরেট সংস্থা বা ব্যাংক এই ধরনের সংস্থাই নয়, আমরা কিন্তু প্রোডাক্ট রিলেটেড বা আমাদের সার্ভিস রিলেটেড, কেউ টিউশন করছে সেই রিলেটেড, কেউ কোচিং করাচ্ছে সেই রিলেটেড, সমস্ত ধরনের অ্যাডভার্টাইজিং আমরা যদি রুট লেভেলের মার্কেটিং করতে চাই তাহলে, বা গ্রাউন্ড মার্কেটিংয়ে আমরা যদি ইউজ করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই ধরনের পোস্টার ডিজাইন তৈরি করার দরকার হয়। তো যখনই এই ধরনের ডিজাইন আমরা তৈরি করব, এটার সাইজ অবশ্যই ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে এই সাইজে তৈরি করুন। কন্টেন্টটাও অবশ্যই ক্লায়েন্ট দিয়ে দেবে, এই ধরনের কন্টেন্ট আপনারা ইউজ করুন। আপনারা দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনের উপরে আমি বিভিন্ন ধরনের মকআপে আমি এই পোস্টারগুলো ইউজ করেছি। সো এই পোস্টারগুলো খুব কঠিন নয়। আজকের ভিডিওটা সামান্য একটু লম্বা হতে পারে, তো আপনারা ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমি ক্যানভা দিয়ে এই ধরনের পোস্টার ইউজ করেছি। এবং আমি অবশ্যই এই পোস্টার তৈরি করার পর আমি মকআপে ইউজ করেছি। মকআপটা আমি অন্যদিন দেখাবো কিভাবে মকআপে ইউজ করেছি, বা মকআপ আপনারা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন সেটাও পরে থাকবো। চলুন একদম চলে যাওয়া যাক ভিডিওর মধ্যে। শুরু করার আগে আমি যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের বলবো, আমার নাম শাহেদ হাসান। আমি আমার চ্যানেলে গ্রাফিক ডিজাইন রিলেটেড সমস্ত ভিডিও অ্যাড করেছি, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আমি শেখাই কিভাবে অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইন করতে হয়, বা কিভাবে অ্যাকচুয়ালি একজন গ্রাফিক ডিজাইনার হওয়া যায়। শুধু টুলসের উপরে ডিপেন্ড করে না। আমরা যখনই আমাদের গ্রাফিক ডিজাইনের কথাটা মাথায় আসে, আমাদের হয়তো মাথায় আসে ফটোশপ, ইলুস্ট্রেটর ইত্যাদি ইত্যাদি, বাট সত্যি বলতে কি ওগুলো টুলস। আমাদের জানতে হয় গ্রাফিক ডিজাইন প্রিন্সিপালস, কিভাবে ডিজাইন কাজ করে, সেটা জানলে যে কোনো টুলস দিয়ে আমরা কিন্তু গ্রাফিক্স তৈরি করে নিতে পারি। আর কথা বাড়াবো না, সোজা চলে যাব ক্যানভার মধ্যে। ওকে, দেখুন এখানে আমার ডিজাইনটা কিন্তু আমি তৈরি করে রেখেছি অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি নিচে একটা ডিজাইন এখন তৈরি করব। ওকে, প্রথমে যখন আমরা তৈরি করব, প্রথমে আপনাদের যে কালার, যে কালারের ব্যাকগ্রাউন্ড নিতে চান সেই কালারটা আপনারা সিলেক্ট করে নেবেন। এক্ষেত্রে আমি হলুদ কালার করেছি, সেহেতু আমি হলুদ কালারই করব। তাই আমি কি করব, ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে এখান থেকে আমি হলুদ কালারটা সিলেক্ট করে নেব। দেখুন এই ধরনের হলুদও করতে পারেন, বা আপনি যে কালার চান সেই কালার করতে পারেন। প্রথম কথা হচ্ছে এই রকম একটা ফটো আমাদের দরকার হবে এখানে। আর প্রথমে এখানে কি আছে, একটা কার্ড টাইপের ডিজাইন, বা নিচে একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, এখানে রাউন্ড শেপ, কর্নারগুলো দেখুন রাউন্ড শেপ। তাহলে আমরা কি করব, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। রেক্ট্যাঙ্গেল নিতে গেলে আমাকে এলিমেন্টের মধ্যে যেতে হবে, যাওয়ার পরে দেখবেন এখানে শেপস লিখবেন, বা আপনার কাছে যদি আপডেটেড হয়ে থাকে এখানে দেখবেন শেপ দেখতে পাবেন। আমি এখানে লিখছি শেপ। শেপ লেখার সাথে সাথে দেখুন শেপস চলে এসছে। এই রেক্ট্যাঙ্গেলটা আমি নিয়ে নিচ্ছি, নেওয়ার সাথে সাথে আমি এটাকে সুন্দর করে বড় করে নেব। যতটা বড় আপনার দরকার এক্ষুনি বুঝতে পারবেন না, ফটোটা যখন এডিট করা হবে তখন আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কতটা বড় লাগবে। আর কন্টেন্টের উপরে ডিপেন্ড করছে, এখানকার যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টের উপরে ডিপেন্ড করছে আপনার এই টোটাল রেক্ট্যাঙ্গেলটা কত বড় হবে। আমি অ্যাজিউম করে নিচ্ছি এতটা বড়ই আমি করব। আমি কি করব, এখন এই বর্ডার স্টাইলে ক্লিক করে বর্ডার কর্নার রাউন্ডিংটাকে একটু রাউন্ড করে দেবো। দেখুন মোটামুটি 28, 25, 30 এরকম করে দেবো। এখন আমার কি দরকার, একটা মানুষের ছবি দরকার। তাহলে আমি এখানে লিখব মেল প্রফেশনাল। দেখুন অনেক ধরনের ছবি চলে আসবে, আপনাদের পছন্দসই যে কোনো একটা ছবি নিয়ে নেবেন। যেহেতু আমি ব্যাংক রিলেটেড কোনো একটা ডিজাইন করছি, সেই জন্য আমি চেষ্টা করছি যে ব্যাংকের সাথে বা ব্যাংকের সার্ভিসের সাথে মানিয়ে যায় এমন কোনো একটা পিকচার এখানে দেওয়ার জন্য। যেমন এই পিকচারটাও আমরা কিন্তু ইউজ করতে পারি, বাট আমি ইউজ করব ওকে, আমি আপাতত এই পিকচারটা নিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এটাকে আমি কি করব, প্রথমে আমাদের এডিট ফটো থেকে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা যখনই রিমুভ করার সাথে সাথে এটাকে একটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে এটাকে আমি পাশে রেখে দেবো।
দেন আমি কি করব, এই যত আননেসেসারি জায়গাগুলো আছে সেইগুলোকে আমি কি করব, রিমুভ করে দেবো। এখন আমাদের দরকার একটা গ্রিড, তার কারণ আমি এখান থেকে এইভাবে রাখতে গেলে আমার একটু সমস্যা হতে পারে, ঠিক আছে। তার জন্য আমাকে কি করতে হবে, একবার আমি ট্রাই করে দেখছি। দেখুন আমি যদি এখানে এই বরাবর রাখতে চাই, ওকে, গ্রিড ছাড়াও আমি করে নিতে পারবো। দেখুন এখানে যদি আমি রাখতে চাই, এই ফটোটাকে এখানে প্লেস করাবো, দেন আমি এখান থেকে কেটে দেব এবং এখান থেকে এই বরাবর কেটে দেব। বা দেখুন এই কর্নারটা দেখুন একটু কেমন হয়ে আছে, তাহলে আমি এটাকে কি করব, একটু এই দিকে চাপিয়ে নিয়ে আসবো, বা এই ফটোটাকে এই দিকে চাপিয়ে নিয়ে যাব, যে কোনো একটা করলেই হবে। দেখুন এই বরাবর নিয়ে যাচ্ছি, আর একটু বেশি নিয়ে যাব, ফটোটাকে আমি কি করব, এই সোজা কেটে নেব। দেখুন এই পোর্শনটা কিন্তু টোটালি আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি কি করব, এই মানুষটাকে যদি আপনি চান যে আপনার ফটো ইউজ করতে চান, বা ক্লায়েন্ট যদি কোনো ফটো দেয় সেই ফটো যদি ইউজ করতে চান, তাহলে আপনি কি করবেন, এডিট ফটো থেকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে একটু ব্রাইটনেসটাকে সামান্য একটুখানি বাড়িয়ে দেন, কন্ট্রাস্টটাকে সামান্য একটুখানি বাড়িয়ে দেন, আর আপনি কি করবেন, ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে দিতে পারেন। অন্যান্য ছবির ক্ষেত্রে আপনি এগুলো নিয়ে একটু চেঞ্জেস রাখতেই পারেন, নো প্রবলেম। এখন এখানে টেক্সট লেখা আছে, ভালো করে দেখুন, ব্যাংক লোন। ওকে, আমি এখানে লিখব ব্যাংক লোন, টেক্সট নিচ্ছি, এখানে আমি আমার মোডটাকে বাংলা করে নিচ্ছি। দেখুন এখানে বাংলা, ঠিক আছে। যারা বাংলা লিখতে চান অভ্র কিবোর্ড ইনস্টল করবেন কম্পিউটারে। ইনস্টল করার পরে আপনি F2 প্রেস করলে বাংলা হবে, F2 প্রেস করলে আবার ইংরেজি হয়ে যাবে। আমি F2 প্রেস করে বাংলা করে নিয়েছি। এখন টাইপ করবো এখানে ব্যাংক লোন। ওকে, ব্যাংক লোন, এটাকে আমি এইখানে নিয়ে যাচ্ছি। এখন ভালো করে দেখুন, এই সোজাসুজি আমি যদি একটুখানি দাগ নিয়ে আসি, দেখুন আপনারা বুঝতে পারবেন ডিজাইন প্রিন্সিপালস কেন শিখতে হয়, এটা আপনারা এখানে বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর ডিজাইনের নিয়ম মেনটেন করে এখানে করা। এখান থেকে এইটুকু দূরত্ব যতটুকু, এখান থেকে এইটুকু দূরত্ব ততটুকু, এখানেও ততটুকু স্পেস। এই স্পেসগুলোকে আমরা কি বলি, স্পেসগুলোকে আমরা বলি হোয়াইট স্পেস। এই টোটাল জায়গাটার রেসপেক্টে এই জিনিসটা কিন্তু একদম মিডিল বরাবর আছে, ওপরের দিকে যতটা জায়গা, নিচের দিকেও ততটা জায়গা। আবার এই দিকটাতেও অনেকটা স্পেস ছেড়ে দেওয়া হয়েছে, এগুলোকে বলা হয় হোয়াইট স্পেস। এই হোয়াইট স্পেস রাখলে আমাদের পড়তে সুবিধা হয়, আমাদের চোখ সুন্দর করে ডিজাইনগুলোর যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো লক্ষ্য করতে পারে খুব ভালোভাবে। সেই জন্য আমরা একদম এই পোর্শনে একটা লেআউট ক্রিয়েট করে এখানে একটা কম্পোজিশন তৈরি করব। তাহলে আমি কি করব, ব্যাংক লোনটাকে একটু বড় করে দেবো। দেখুন ব্যাংক লোনটাকে একটু বড় করে দিয়েছি। ওকে, আর কি করব, তারপরে লেখা আছে দেখুন, লাইনে দাঁড়ানোর দিন শেষ, অ্যাপ্লাই করুন অনলাইনে। আর লাইন আর অনলাইনটা ইয়েলো কালারের দেওয়া আছে, তার মানে আমি যদি এখানে লিখি, এটাকে একটু ছোট করে নিই, সেম টু সেম আমি লিখে দেবো। আর লিখছি না, এখান থেকে আমি কপি করে দিচ্ছি। এখানে লাইনটাকে আমরা কি করব, ইয়েলো, অনলাইনটাকে ইয়েলো করব। করার পর এটাকে আমরা মিডিল অ্যালাইন করে দেবো। দেখুন এটা মিডিলই আছে অ্যালাইনমেন্ট, তার মানে আমরা অ্যালাইনমেন্টটা চেঞ্জ করব না। এটাকে আমরা কি করব, এইভাবে মাঝ বরাবর নিয়ে চলে আসব। দেখুন চলে এসছে। এই দুটো লাইনের স্পেসিংকে আমরা কি বলি, লিডিং বলি। এই লিডিং স্পেসটা আমরা কমিয়ে দেব একটু। দেখুন কমিয়ে দিয়েছি, নিচের দিকে নিয়ে চলে আসলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা সুন্দর হাইলাইটের যে কথাটা আছে, 1 ঘন্টায় লোন পাস, এই কথাটা দিতে হবে এবং নিচে ওয়েবসাইটটা আমাদের মেনটেন করে দিতে হবে। তাহলে আমরা কি করব, এখন এই পোর্শনটা তৈরি করব। ছোট্ট একটা, এর জন্য আমাদের জায়গাটা একটু কম হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা কি করব, রেক্ট্যাঙ্গেলটাকে একটু বড় করে নিচ্ছি। এই ছবিটা কবে বড় করব, কি করে করব সেটা পরে দেখা যাচ্ছে, আগে রেক্ট্যাঙ্গেলটাকে বড় করে নিই একটু, ঠিক আছে, এতটা। এখন আমি কি করব, এটাকে কপি করে নিলাম, অথবা কিভাবে কপি করলাম, অল্ট প্রেস করে এটাতে ক্লিক করে আপনি ড্রাগ করবেন, এরকম একটা তৈরি হয়ে যাবে, বা আর একটা ডুপ্লিকেট হয়ে যাবে। আর একটা কিভাবে করতে পারেন, এটাতে ক্লিক করে আপনি এই ডুপ্লিকেট ক্লিক করলে দেখুন ডুপ্লিকেট তৈরি হয়ে যাবে। তো আপনি এখানে লিখুন 1 ঘন্টায়
1 ঘন্টায় লোন পাস। দেখুন আমি এটাকে কি করব, আর প্রেস করে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসব। দেখুন আর প্রেস করে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসব। বাংলা মোড করা থাকলে আর প্রেস করলে রেক্ট্যাঙ্গেল আসবে না, আর প্রেস করার আগে ইংরেজি মোডটাকে অন করে নেবেন। এই দাগটাকে আমি আপাতত সরিয়ে দিচ্ছি। দেখুন 1 ঘন্টায় লোন পাস। এই রেক্ট্যাঙ্গেলের কালারটাকে আমি করব ইয়েলো। এখানে দেখুন সাদা করা আছে, এখানে সাদা করা আছে শুধুমাত্র কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য। আমি একটু ডিফারেন্ট করছি, আমি ইয়েলো করছি। আর লেখার কালারটাকে আমি কি করব, কালো করব। এখন আপনাদের যদি মনে হয় কন্ট্রাস্ট কি, কন্ট্রাস্ট হলো কোনো এলিমেন্টকে সুন্দরভাবে চোখে ধরানোর জন্য বা সহজে বোঝানোর জন্য আমরা যে পদ্ধতি অবলম্বন করি সেটাকে বলা হয় কন্ট্রাস্ট। এখন আমার যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা এই সব সম্পর্কে খুব সুন্দরভাবে তাদের নলেজ আছে এবং আমি তাদের শিখিয়ে দিই খুব ভালোভাবে। তারপরে আমরা কি লিখবো, তারপরে আমরা জাস্ট এই দুটো লিখবো, একটা ওয়েবসাইট আর একটা হচ্ছে ওয়েবসাইটের আইকন। আমি এটাকে কপি করে নিচ্ছি, নেওয়ার পরে আমি জাস্ট এখানে এসে পেস্ট করব। দেখুন আপনারা টাইপ করে নেবেন। এটার কালারটা আমি কি করব, কালারটা করব ইয়েলো। এবং আমি কি করব, এর আগে একটা ওয়েবসাইটের আইকন দেব। এলিমেন্টের মধ্যে চলে যাব, এলিমেন্টের মধ্যে এখানে গিয়ে লিখব ওয়েব। ওয়েব লেখার সাথে সাথে আপনার কাছে দেখুন এই ধরনের এলিমেন্টগুলো চলে আসবে। যে কোনো একটা সিলেক্ট করুন, তবে হ্যাঁ সুন্দর দেখে সিলেক্ট করবেন, বেশি কমপ্লেক্স ওয়েবসাইটের আইকন সিলেক্ট করবেন না। এটাকে আমি কালার চেঞ্জ করে করব ইয়েলো। এটাকে কত বড় রাখবো, একটা লাইনের ক্যাপিটাল হাইট যেটা আছে সেই হাইটেই রাখবো। দেখুন এই টোটাল ডাব্লুটার যে হাইট, এই হাইটটাকে আমরা বলি ক্যাপ হাইট। এটা টাইপোগ্রাফির ক্লাসে আমি খুব সুন্দরভাবে স্টুডেন্টদেরকে বোঝাই। এইটা করার পরে এই দুটোকে সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব, একটা সিলেক্ট করার পরে শিফটটাকে প্রেস করে ধরে আর একটা সিলেক্ট করলে দুটোই একসাথে সিলেক্ট হয়ে যায়। দেন আমি গ্রুপ ক্লিক করব। গ্রুপ ক্লিক করার পরে আমি এটাকে মিডিলে একদম অ্যালাইন করে দেব এইভাবে। দেখুন আমার এই পোর্শনটা কিন্তু রেডি, ঠিক এই রকম রেডি হয়ে গেছে। এখন আপনি যদি চান এই দুটোকে দুপাশ থেকে একটু কমিয়েও দিতে পারেন, তাতে কোনো বাধা নেই। এটা কর্নার রাউন্ডিংটাকে একটুখানি গোল করে দিতে পারেন, এটাতেও কোনো বাধা নেই। আমার এই পোর্শনটা কিন্তু রেডি হয়ে গেল। নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি একটা শ্যাডো ক্রিয়েট করা হয়েছে। শ্যাডোটা কিভাবে ক্রিয়েট করব, এলিমেন্টে চলে যাব, এলিমেন্টে লিখব শ্যাডো। শ্যাডো লেখার সাথে সাথে দেখবেন এই পজিশনে একটা রেক্ট্যাঙ্গুলার শ্যাডো চলে এসছে। এটাকে আমি এইভাবে পজিশন করাবো এবং এটার পজিশনে গিয়ে লিখব, পজিশনে গিয়ে একটু ব্যাক। দেখুন এই ফটোটার ব্যাকে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা এটা ডুপ্লিকেট করে রেখেছিলাম সেফটি পারপাস, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন এই ফটোটাকে আমি কি করব, টেনে একটু বড় করে দেবো। এখানে যে কার্ড টাইপের স্টাইলটা ছিল সেই স্টাইলটা কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা, এবং এখান থেকে আমরা এখানে তৈরি করে নিয়েছি। এখন ভালো করে দেখুন নিচের এই পোর্শনটাতে জায়গাটা একটু বেশি, ওপরে একটু কম। তাহলে আমি প্রত্যেকটা সিলেক্ট করব, প্রত্যেকটা এলিমেন্ট সিলেক্ট করব, করে এটাকে একটুখানি নিচের দিকে নিয়ে আসবো। দ্যাটস ইট। এখন এদিকেও যতটা স্পেস আছে মোটামুটি এদিকেও ততটা স্পেস রেখেছি, ওপরে যতটা নিচেও ততটা। খুব সুন্দরভাবে এটা কিন্তু এখানে ফিট হয়ে গেছে। দ্বিতীয় কাজ কি করব, দ্বিতীয় একটা আমরা কম্পোজিশন তৈরি করব, সেটা হচ্ছে এই কম্পোজিশনটা। কিভাবে তৈরি করব, প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব, আর প্রেস করলে রেক্ট্যাঙ্গেল চলে আসবে। এটাকে এই পজিশন করাবো, সেম টু সেম যতটা এটুকু উইথ, এটাকেও ততটা উইথ এইটুকু রাখবো। আমার যতটুকু দরকার ততটুকু হাইটটাকে কমাবো এবং বর্ডার কর্নার রাউন্ডিংটাকে রাউন্ড করে দেবো। দেখুন তৈরি হয়ে গেছে। এর কালারটাকে কালো করব, ঠিক এটাকেই আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এটার বর্ডারটাকে আমি কি করব, জাস্ট 2 বা 3, আমি এখানে 2 দিয়ে নিচ্ছি। এবং বর্ডারের কালারটাকে কি করব, ইয়েলো। দেখুন ইয়েলো করেছি। এখন আমরা এটাকে ভিতরে সেট করব। দেখুন
একটু ধৈর্য সহকারে সেট করবেন। ডিজাইন করতে গেলে অলওয়েজ ধৈর্যের পরিচয় আপনাকে কিন্তু দিতেই হবে। যারা অধৈর্য হয়ে পড়বে তাদের কাজ কিন্তু ডিজাইন করা নয়, তারা ডিজাইন করতে পারবে না। এর মধ্যে কি লিখবো? শতকরা 0%। তাহলে আমি এখান থেকে এই লেখাটাকে কপি করে নিয়ে আসছি, এখানে লিখবো, ইংরেজি মোড চেঞ্জ করে নিয়ে ইংরেজিতে লিখবো 0%। দেখুন, মানে 0% ইন্টারেস্ট। এটার কালারটাকে আমি কি করব? ইয়েলো করব, এটাকে বড় করব এবং এটাকে উপরে নিয়ে যাব। দেখুন দেখা যাচ্ছে না, তার কারণ এটা নিচে আছে। পজিশনে গিয়ে এটাকে কি করব? টু ফন্ট করব। দেখুন উপরে চলে এসেছে। কতটা দেওয়া আছে ভালো করে দেখুন, এখান থেকে এই স্পেসটা দেখুন এবং এখান থেকে এই স্পেসটা দেখুন। আমি কি করব? তাহলে সেম টু সেম এখানেও রাখবো, সুন্দরভাবে ওপর নিচে স্পেসটা সমান রাখবো। রাখার পর আমি কি করব? রাখার পর ঠিক সেম ভাবে আমি এখানে নিয়ে আর একটা অক্ষর চলে আসছি কপি করে, এখানে লিখবো শতকরা। সরি, ইংরেজিতে লেখা হয়ে গেছে শতকরা, ঠিক আছে। এটাকে আমি বোল্ড করে দেব। দেন এটার কালারটাকে আমি চেঞ্জ করব ইয়েলোতে, এটা উপরে নিয়ে যাব। দেখুন তবু উপরে নেই, আমি এটার কালারটাকে, সরি কালার তো হলুদই আছে, পজিশনে গিয়ে টু ফ্রন্ট করে দেব। এটাকে এই রকম ভাবে রোটেট করিয়ে দেব। এর হাইটটা কতটুকু হবে? শূন্য যতটুকু হাইটে আছে ততটুকুই হাইট হবে। দেখুন সেম টু সেম কিন্তু এই জায়গাতেই আছে। এখন এই শূন্য আর পার্সেন্টেজের মধ্যেকার স্পেসিংটা আমরা লেটার স্পেসিং বলি বা কার্নিং বলা হয়। এই কার্নিংটাকে আমরা একটুখানি কমাবো সামান্য পরিমাণ দিয়ে, আমরা এটাকে একটুখানি এই দিকে চেপে নিয়ে আসবো। এইটুকু একটা স্বতন্ত্র কম্পোজিশন তৈরি হলো। এখন বাদ বাকি জিনিসগুলো কি আছে? বাদ বাকি জিনিসগুলো এইগুলো আছে। এখানে লোনের টাইপসগুলো দেওয়া আছে। আপনি এখানে আপনার যা পয়েন্টসগুলো আপনার ক্লায়েন্ট যা দেবে সেইগুলোই আপনি দেবেন, ঠিক আছে। আমি এগুলোকে কপি করে নিচ্ছি সুন্দরভাবে। কপি করে নেওয়ার পর এখানে নিয়ে এসে আমি পেস্ট করব। পেস্ট করে দিয়েছি। এখন এই পয়েন্টসগুলো আমরা কি দিয়ে তৈরি করব? পয়েন্টসগুলো তৈরি করব আমরা সার্কেল দিয়ে। সার্কেল কোথায় পাবেন? এলিমেন্টস এর মধ্যে চলে যাবেন, গিয়ে এখানে লিখবেন শেপ। শেপ লিখলে দেখেন শেপের মধ্যে এই যে সার্কেল আছে, সার্কেলটাতে ক্লিক করলে আপনার সামনে কিন্তু সার্কেল চলে আসবে। এটাকে আপনি কি করবেন? এটাকে ইয়েলো করবেন। ইয়েলো করার আগে ছোট করে নিয়ে এখানে নিয়ে চলে যান এবং এটার কালারটাকে আপনি ইয়েলো করে দেন। দেন আপনি প্রত্যেকটাতে সুন্দরভাবে বসিয়ে দেবেন। দেখুন কত সুন্দরভাবে আমরা কিন্তু পয়েন্টগুলো তৈরি করে নিলাম। এখন আমাদের কাজ কি? এই টোটাল যে জিনিসটা আছে, এই জিনিসটা এই পাশে যতটা স্পেস আছে এ পাশেও ততটা স্পেস আমাদের রাখতে হবে। তাহলে আমরা কি করব? প্রত্যেকটা এলিমেন্ট সিলেক্ট করব শিফট প্রেস করে ধরে রেখে। শিফট আমরা প্রেস করে ধরে রেখেছি এবং প্রত্যেকটা এলিমেন্ট সিলেক্ট করেছি। দেন আমি এটাকে সরিয়ে নিচ্ছি, দেখুন উপর নিচে করে। এদিকেও যতটা স্পেস এদিকেও ততটা স্পেস। আমার এই পোর্শনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেন আমরা চলে আসব এই নিচের পোর্শনটা। এখানে অ্যাকচুয়ালি কি লেখা আছে? এখানে লেখা আছে কোন কোন ফিচার্স এখানে আছে। সহজ পেমেন্ট পদ্ধতি, ইনস্টলমেন্ট 3 থেকে 6 মাস, 12 মাস, 3টে মাস এবং কোনো সুদ ছাড়াই। এটাকে আমরা কপি করে নিচ্ছি এবং সেম টু সেম এখানে আমরা পেস্ট করে দেব। এখানে আমার এই রকম আমি লিখেছি, তার মানে আপনার ক্লায়েন্টও যেই একই রকম লেখা দেবে এমন কোনো কথা নেই। এই সব জিনিসগুলো, এই কন্টেন্টগুলো আপনি আপনার মতন করে লিখবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে পোস্টার ডিজাইন করতে হয় এবং পোস্টার ডিজাইন কিভাবে করতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হয়। দেখুন সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম এবং শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লেখা রয়েছে কল নাম্বার এবং ভিজিট এই ব্যাংক। তাহলে আমরা কি করব? সেম এই লেখাটাকে বা যে কোনো একটা লেখাকে আমরা কপি করে নিতে পারি। কপি করে নিয়েছি, এখানে লিখব, বাংলাতে লিখব বা ইংরেজিতে লিখব, লিখতে পারেন কল করুন 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এই নম্বরটা আমরা দিয়ে দিয়েছি এখানে কল নাম্বার, ঠিক আছে। আপনি এখানে আর একটা জিনিস আমি দেখিয়ে দিই, এখানে আপনি বক্সও তৈরি করতে পারেন অথবা আমি যে ডিজাইনটা করছি এই ডিজাইনটাও করতে পারেন। এলিমেন্টের মধ্যে গিয়ে লিখুন কল।
আপনার সামনে এই আইকনসগুলো চলে আসবে। এই আইকনসগুলোকে আপনারা ইউজ করতে পারেন এই কলের এখানে। এগুলো খুব সুন্দর লাগে দেখতে। মনে রাখবেন আইকনের হাইট আর লাইনের হাইট যেন সেম থাকে। কল করুন। আর একটা আছে ভিজিট করুন। ভিজিট করানোর এখানে আমরা কি করব, এই আইকনটা নেব, এখানে লিখব ওয়েব। ওয়েব লেখার সাথে সাথে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি এই আইকনটা, নিয়ে চলে আসবো এখানে, এটাকে ছোট করব। ঠিক যতটা আমরা এই আইকনটা নিয়েছি ততটাই আমরা এই আইকনটাই নেব। দেখুন ভিজিট কি লিখবো, ভিজিটের এখানে লিখবো আমাদের ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আমরা এখানে দিয়েছি। ওকে, আমি তাহলে কি করব, এই ওয়েবসাইটটাকে আমরা কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন পেস্ট করে দিয়েছি। এইটাকে আমি চাইছি ঠিক এই বরাবর এই লাইন পর্যন্ত রাখার, তাহলে আমি কি করব, এইভাবে লিখে দেব। এখানে আর একটা সমস্যা হতে পারে, যেহেতু এর পাশাপাশি এই জিনিসটাতে রাখছেন, চেষ্টা করবেন এই সাইজেই সমস্ত কিছু রাখার। তাহলে আমি কি করব, এটাকে এই বরাবর নিয়ে যাচ্ছি এবং আমি মেপে দেখব এবং সঠিকভাবে এই সাইজেই রেখে দেব। দেখুন এই সাইজে রাখতে গেলে আমাদের এতটা বড় করতে হবে। এর ফন্টটাকে চেঞ্জ করে দিন, ফন্টটাকে পপিন্স বা যে কোনো একটা ফন্ট করে দিন এবং এটাকে ইটালিক করে দিন। দেখুন ইটালিক করার পরে আমাদের কিন্তু দেখতে আরো একটু ভালো লাগছে। আমি তাহলে কি করব, এটাকে সামান্য একটু নিচের দিকে নিয়ে আসবো। দেখুন চলে এসছে। এখন আমরা কি করব, এই সবগুলোকে আমরা গ্রুপ করে দেব। গ্রুপ করে দেওয়ার সাথে সাথে এটাকে সামান্য একটু নিচের দিকে নিয়ে আসবো, কারণ এটা আমাদের একটা আলাদা ইনফরমেশন। এখন দেখুন টোটাল আমরা ক্রিয়েট করে নিয়েছি। এখন এটাকে যদি চান আপনি আলাদা একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আপনি যদি রাখতে চান একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিন। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এটাকে এখানে নিয়ে আসুন, ওপর দিক থেকে ছোট করুন, নিচের দিক থেকে ছোট করুন। এটার বর্ডারটাকে জাস্ট অন করুন, ফিলটাকে অফ করে দিন। বর্ডারের প্রপার্টিসে গিয়ে বর্ডারটাকে আপনি জাস্ট 2 করে দিন। কর্নার রাউন্ডিংটাকে ঠিক করার আগে এটাকে একটু ছোট করে নিন, এরকম করে দিন। এখন কর্নার রাউন্ডিংটাকে একটুখানি এইরকম করে দিন। দ্যাটস ইট। এগুলোকে সিলেক্ট করুন, গ্রুপ করে দিন। এখন এই টোটাল রেক্ট্যাঙ্গেলটাকে ধরে মিডিলে বসিয়ে দিন। হবার পর টোটাল এই যে ব্যাপারটা আছে, টোটালগুলোকে সিলেক্ট করে একটু মিডিল পজিশনে আমি কি করব, এটাকে বসিয়ে দেবো। মোটামুটি এই রকম জায়গাতে বসিয়ে দিচ্ছি। দেবার পর আর একটা কাজ বাকি, সেটা হচ্ছে একটা লোগো তৈরি করা। এই লোগোটা আপনারা, আমি জাস্ট এমনি এই লোগোটা ক্রিয়েট করে নিয়েছিলাম, এটাকে জাস্ট কপি করে আমি আপনারা যে কোনো বা কোম্পানির যে লোগোটা থাকবে বা আপনার ক্লায়েন্ট যে লোগো দেবে সেই লোগোটা এখানে বসাবেন। লোগোটাকে বসিয়ে দিয়েছি। পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আমরা সেট করব ভালো করে দেখুন। এখানে লিখুন কর্পোরেট বা বিজনেস, যে কোনো একটা কিছু লিখুন। ফটোসের মধ্যে চলে যান, যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে নিন। দেখুন যে কোনো ফটো নিয়ে আপনি এখানে বসাতে পারেন। যদি আমি সেই সাদা কালো ফটোটা নিই এবং এটাকে বড় করি একটু, ভালো করে দেখুন, বড় করলাম এবং এটা ধরে উপরের দিকে বড় করে দেব, এটা ধরে নিচের দিকে বড় করে দেব এবং এটার পজিশনে গিয়ে এটাকে পাঠাবো টু ব্যাক। একদম পিছনে চলে গেল। এখন আস্তে আস্তে এর অপাসিটিটাকে একটুখানি কমিয়ে দিন। দেখুন হলুদ হলুদ ভাবগুলো চলে আসছে। সামান্য দেখা যাবে এমন একটা জায়গাতে রাখুন। মোটামুটি এইরকম রাখছি। এখন যদি আমি এই পোস্টারটা আপনার সামনে বড় করি, দেখুন একটা অ্যামেজিং পোস্টার তৈরি হয়েছে। সো এই ধরনের পোস্টার আমরা ক্যানভাতে খুব সুন্দরভাবে তৈরি করতে পারি এবং ক্যানভাতে এই জিনিসগুলো তৈরি করে আমরা কিন্তু ক্লায়েন্টের কাজ
খুব সুন্দরভাবে তৈরি করতে পারি। যাদের মনে হয় যে ক্যানভা দিয়ে ক্লায়েন্টের কাজ করা যায় না, তারা কাইন্ডলি আমার গ্রুপে জয়েন করুন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জানতে পারবেন আমি কোন ধরনের ডিজাইন আমি ক্যানভা দিয়ে করি। আমি ক্যানভার কাজ জানি, ফটোশপের কাজ জানি, ইলাস্ট্রেটরের কাজ জানি, ফিগমার কাজ জানি, মোটামুটি সমস্ত কিছু আমার একটু নলেজ আছে। সো আমার ওপিনিয়নে মনে হয় যে কাজটা যে টুলস দিয়ে করলে সহজ হয়, সময় বাঁচে, সেই কাজটা সেই টুলস দিয়ে করা উচিত। আপনার মনে যদি ধারণা থাকে ক্যানভা দিয়ে কোনো কিছু করা যায় না, কাইন্ডলি আমার চ্যানেলটা ঘুরে আসুন, দেখে আসুন আমি কোন ধরনের ডিজাইন ক্যানভা দিয়ে করতে পারি, এবং আপনি আমার ডিজাইনে একবার একটা ভুল দেখিয়ে দেন যে এইটা আমি ডিজাইনের প্রিন্সিপালের এগেনস্টে আমি করেছি। আমার ভিডিও অলওয়েজ বিগিনারদের জন্য হয়। যদি আমার এই ভিডিও আপনারা কেউ ফটোশপ লাভার বা ইলাস্ট্রেটর লাভার যদি কেউ দেখে থাকেন, কাইন্ডলি আপনি যদি কিছু শিখতে পারেন এখান থেকে অলওয়েজ ওয়েলকাম। যদি না শিখতে পারেন কাইন্ডলি কি বলবো আপনাদের, যদি না শিখতে পারেন আমার ভিডিও থেকে আসতে পারেন। আমার ভিডিওটা কিন্তু অলওয়েজ বিগিনারদের জন্য, এবং আমি সহজে দেখাই কিভাবে ডিজাইন করতে হয়। অবভিয়াসলি প্রত্যেকটা টুলসের ইউজ কেস কিন্তু আলাদা। চলুন, আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আবার কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, যদি আপনারা মনে করেন যে শুক্রবারের ফ্রি ক্লাস অ্যাটেন্ড করবেন, তাহলে অবশ্যই নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে জয়েন করতে পারেন। যে দেশ থেকে আমার ভিডিও দেখছেন সেই দেশের গ্রুপে জয়েন করুন। আমি প্রত্যেক শুক্রবার ফ্রিতে ক্লাস করাই, একদম লাইভ ক্লাস। আমার সাথে কথা বলতে পারবেন, যা প্রশ্ন থাকে আমাকে করতে পারবেন, আমি কিন্তু জানলে অবশ্যই উত্তর দিয়ে দেবো। এই ধরনের ফ্রি ক্লাস করতে গেলে অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত থাকুন, এবং আমার ডিজাইন সম্পর্কে যা যা আপডেটস আছে সমস্ত কিছু জেনে নিন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে আরও অনেক কিছু কানেক্ট করা রয়েছে, একবার কাইন্ডলি লিঙ্কটা ভিজিট করে আসবেন। দেখা হচ্ছে আবার এইরকমই কোনো ইন্টারেস্টিং একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।